সরকারি ধান চাল সংগ্রহ অভিযানে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার 1/3 সংগ্রহ করা যায়নি বগুড়ায়। সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র 36% ধান, যেখানে গত বছরেও সংগ্রহ হয়েছিল 50%। খোলা বাজারে দাম বেশি হওয়ায় বোরো ধান চাল সংগ্রহ অভিযানে এই সংকট বলছেন কর্মকর্তারা। তবে ধানের যোগান কম থাকলেও সরকারি গুদামে চাল সরবরাহ করছেন মিলাররা। গত 28 এপ্রিল 27 টাকা কেজি দরে ধান কেনা শুরু করে খাদ্য অধিদপ্তর, আর মিলারদের কাছ থেকে 40 টাকা কেজি দরে 13 লাখ টন সিদ্ধ চাল কেনা শুরু হয় মে মাসে। কিন্তু মৌসুমের শুরুতেই খোলা বাজারে ধান বেচা কেনা হয় 30 থেকে 32 টাকা কেজি দরে। সব মিলিয়ে আগস্টের মাঝামাঝি পর্যন্ত খাদ্য অধিদপ্তর ধান সংগ্রহ করেছে 2,35,958 টন, যা কিনা লক্ষ্যমাত্রার 36.30%। এবার ধান কম হচ্ছে বৃষ্টির কারণে, 7-8 দিনের মধ্যে ধান বেচে ফেলে দিছি। প্রাকৃতিক দুর্যোগের কারণে, ধান নষ্ট হওয়ার কারণে, ক্ষতি হওয়ার কারণে এই বছর ধানের আমদানি নাই। এদিকে বাজারে ধান না পাওয়ায় লোকসানে সরকারি গুদামে চাল দিতে হচ্ছে বলে দাবি মিলারদের। এখন ধানের বাজার হলো 200 থেকে 250 টাকা মণ বেশি। সে কারণে আমার সরকার চুক্তি করছে, অতএব আমাদের চাউল দিতে হবে। সে চুক্তি করার পরে আমাদের বর্তমান বাজার থেকে চাউল দেওয়া প্রতি কেজি চালে 5 থেকে 6 টাকা লস হচ্ছে। তবে খাদ্য অধিদপ্তর বলছে ধানের দাম বেশি হওয়ার পরেও মধ্য আগস্ট পর্যন্ত সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার প্রায় 73%। ভালো অবস্থানে আতপ চাল সংগ্রহ কাজ, যা লক্ষ্যের 73.29%। বাজারে ধানের দাম কিছুটা বেশি, তবে আমরা আশা করছি যে আমাদের যে চুক্তিকৃত চাল আমরা নির্ধারিত সময়সীমার মধ্যেই পেয়ে যাব, এবং সারা দেশব্যাপী কিন্তু সংগ্রহের অবস্থা ভালো, চাল সংগ্রহের অবস্থা বিশেষ করে। কর্মকর্তারা বলছেন এক্ষেত্রে আর্দ্রতা 14% নির্ধারিত থাকায় খোলা বাজারে ওজনে বড় ধরনের পার্থক্য হয়। এ কারণে সরকারি গুদামে ধান দিতে আগ্রহ হারাচ্ছেন কৃষক। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। সরকারের ধান চাল সংগ্রহ অভিযান নিয়ে আরো জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, লক্ষ্যমাত্রা মাত্র 36% ধান চাল সংগ্রহ হয়েছে, এত কম সংগ্রহ হওয়ার কারণ কি বলছেন সংশ্লিষ্টরা, কি জানিয়েছেন এই বিষয়ে? আপনি জানেন যে নওগাঁ কিন্তু দেশের অন্যতম একটি খাদ্য উৎপাদনকারী জেলা। এই জেলায় কিন্তু মানে ব্যাপক সংখ্যক ধান উৎপাদন হয় প্রতিটা মৌসুমে, আপনার ইরিবুড়ো এবং রোপা আমন মৌসুমে। আমি যদি চৌদ্দ মৌসুমের আপনার সংগ্রহ অভিযানের কথা বলি, আপনি জানেন যে এখানে কিন্তু এই বছরে আপনার লক্ষ্যমাত্রা ছিল আপনার ধান সংগ্রহের আপনার 27,000 মেট্রিক টন। আর চাল সংগ্রহের কথা যদি বলি, সেটি ছিল কিন্তু আপনার 49,000 চালের লক্ষ্যমাত্রা, সংগ্রহের লক্ষ্যমাত্রা। কিন্তু এখন পর্যন্ত যেটি সংগ্রহ হয়েছে তা হলো মাত্র আপনার ধানের মোট লক্ষ্যমাত্রার 5% ধান সংগ্রহ হয়েছে, আর চাল সংগ্রহ হয়েছে 82%। এ প্রসঙ্গে আমার সঙ্গে কথা হয় জেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব আলমগীর কবিরের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে আসলে আমরা কৃষকদের দাম পাইয়ে দেওয়ার জন্যই কিন্তু মূলত আমরা ধানের এবং চালের আপনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেই, ধান মূল্য নির্ধারণ করে দেই। এক্ষেত্রে কিন্তু কৃষকরা লাভবান হয়েছে। আপনি জানেন যে কৃষকরা সত্যিকার অর্থেই কিন্তু লাভবান হয়েছে, কিন্তু কৃষকরা যেটি বলছেন যে গত কয়েক বছরে কিন্তু এত দাম তারা পান নাই। শুরুতেই কিন্তু মৌসুমের শুরুতেই তারা কিন্তু ধান বিক্রি করেছেন 1100 টাকা থেকে, অর্থাৎ সরকারি কিন্তু দাম নির্ধারিত ছিল 1080 টাকা। সেক্ষেত্রে কিন্তু তারা কাঁচা ধানই বিক্রি করেছেন 1100 টাকা, এবং পর্যায়ক্রমে সেই ধানের দামকে এসে দাঁড়িয়েছে এখন কিন্তু প্রায় 1650 টাকা প্রতি মণ। অর্থাৎ হচ্ছে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি দাম পাওয়ায় কৃষকরা কিন্তু অনেক খুশি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে পরপর 2বার ঝড় বৃষ্টির কারণে কিন্তু এখানকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং প্রতি বিঘাতে কিন্তু তাদের 5 থেকে 7 মণ ফলন কম হয়েছে। কৃষকরা বলছেন যে এই বেশি দাম পাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু তাদের যে ক্ষতিটা অনেকটা কিন্তু পুষিয়ে নিতে পেরেছেন। আর চালের লক্ষ্যমাত্রার কথা যদি আপনাকে বলি, এখানকার মিলার যারা, তারা যেটি বলছেন যে তারা কিন্তু বরাবরই সরকারকে সহযোগিতা করে আসছেন, এবং যেহেতু তারা চুক্তিবদ্ধ হয়েছেন, সেক্ষেত্রে তারা প্রতি কেজিতে
3 থেকে 5 টাকা আপনার ক্ষতি স্বীকার করে হলেও কিন্তু সরকারকে তারা ধান সরবরাহ করছেন এবং তারা কিন্তু এখন পর্যন্ত আপনার লক্ষ্যমাত্রার 82% ধান সরবরাহ করেছেন এবং শেষ পর্যন্ত হয়তো বা লক্ষ্যমাত্রার কাছাকাছি চালের লক্ষ্যমাত্রা কিন্তু পৌঁছাবে। আর এখানকার আপনার কৃষকরা যেটি বলেছেন যে সেটি হচ্ছে যে সরকার যদি এই চলতি মৌসুমে অর্থাৎ রোপা আমন মৌসুমে ধানের মূল্য যদি আপনার বেশি নির্ধারণ না করে সেক্ষেত্রে কিন্তু তাদের গুদামে ধান সরবরাহ করা সম্ভব হবে না। এই ছিল মোটামুটি আমার কাছে নওগাঁ পরিস্থিতি। নওগাঁ থেকে ধান চাল সংগ্রহ অভিযান নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদিকুল ইসলাম।